অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে রায়গঞ্জে পথে নামল মহিলা তৃণমূল। শনিবার মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে রায়গঞ্জ শহরে একটি মিছিল করা হয়। সুপার মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়। শহর পরিক্রমার পর মিছিল শেষ হয় বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে। মিছিলে একাধারে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূলের সহকারী সভাপতি অরিন্দম সরকার, জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস, জেলা মহিলা তৃণমূলের সভাপতি চৈতালি ঘোষ সাহা সহ অনেকেই। মহিলা তৃণমূলের জেলা সভাপতি চৈতালি ঘোষ সাহা বলেন, অপরাজিতা বিলকে যাতে আইনে পরিণত করা হয় সেই দাবিতেই তারা পথে নেমেছেন। মহিলা ও শিশুদের স্বার্থে অবিলম্বে এই বিলটিতে রাষ্ট্রপতি যাতে স্বাক্ষর করেন তার আবেদন জানিয়েছেন তারা। তার অভিযোগ, বিজেপি রাজনৈতিক কারণে এই বিলকে আইনে পরিণত হতে দিচ্ছে না। আজকে আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেস চন্দ্রিমাদির নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেকদার নেতৃত্বে আমরা এখানে অপরাজিতা বিল যেটা আইনে পরিণত করা হচ্ছে না, তার যে চরমতম গড়িমেশির নজির দেখাচ্ছেন আমাদের অপদার্থ বিজেপি সরকারের পরিচালিত যে আমাদের কেন্দ্র সরকার, তার বিরোধিতায় আজকে আমরা এখানে যাতে অপরাজিতা বিলটা খুব তাড়াতাড়ি আইনে পরিণত হয়, তাই আজকে আমাদের যে এই প্রোগ্রাম, সেই প্রোগ্রামের নাম হলো চাই ৭০ অপরাজিতায় স্বাক্ষর। যাতে রাষ্ট্রপতি এটাতে সই করেন, তাহলে পরে এটা আইনে পরিণত যাতে হয়, সেই জন্যই আমরা এখানে আজকে উত্তর দিনাজপুর জেলায় এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় একসঙ্গেই আজকে আমরা এই মিছিলটা করছি। জেলা তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রায়গঞ্জে সুপার মার্কেটে, সেখান থেকে আমরা গান্ধী মূর্তির প্রাদদেশ, যেখানে গান্ধীজি অহিংসা এবং মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা, সেই আন্দোলনের যে আমাদের কাণ্ডারি মোহনদাস করমচাঁদ গান্ধী, তার পাদদেশে এসে আমরা এখানে আমাদের মিছিল শেষ করেছি। তার কারণ একটাই, যাতে বিজেপিরও সৎবুদ্ধি হয়, যাতে এটা মা বোনেদের এবং শিশুদের স্বার্থে এটা আইনে পরিণত করার জন্য তারা তৎপর হয়। সেই আজকে তাদের সৎবুদ্ধি কামনা করে আমরা এই মিছিল রাজপথে করেছি আমাদের রায়গঞ্জে।